ধ্বংসস্তূপের নগরীতে পরিণত করেও গাজায় ধ্বংসযজ্ঞ আর বর্বরতা থামাচ্ছে না ইসরায়েল। শিশু থেকে শুরু করে হাজার হাজার অসহায় গাজাবাসী, বিভিন্ন দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবী এবং বহু গণমাধ্যম কর্মীকে হত্যার পরও যেন রক্তপিপাসা মিটছে না ইসরায়েলি বাহিনীর। মানবতাকে কফিনবন্দি করে চালাচ্ছে আগ্রাসী তাণ্ডব। এতে প্রাণহানির তালিকা দীর্ঘ হয়ে ৫০,৭০০ ছাড়িয়েছে। হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা এমন পর্যায়ে নিয়ে গেছে, গাজাবাসী যাতে বেঁচে থাকলেও মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণা ভোগ করতে হয় প্রতিনিয়ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বোমার আঘাতে বাড়িঘর, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। অস্থায়ী তাঁবুতেও পর্যন্ত চালানো হচ্ছে হামলা। এমনকি জোর করে বসতভিটা ফেলে অন্যত্র চলে যেতে দেয়া হচ্ছে চাপ। এছাড়া গাজায় মানবিক সহায়তা ঢুকতে না দিয়ে খাবার ও চিকিৎসা সংকটে তিলে তিলে হত্যার পায়তারা চলছে। القصف المستمر والمعاناة المحيطة به وحدوث هجمات من الإصابات. له 15 يوم أو 20 يوم في المستشفى هنا. له عملية في ظهره، تثبيت براغي. لحتى الآن احنا من يومها لليوم بنعاني قاعدين. عدد المصابين كبير جدا، الاستهلاك كبير جدا، وبالتالي والمصابين كبير، والاستهلاك الأدوية والمستهلكات الطبية لهذا العدد الكبير من المرضى. গাজায় এই গণহত্যার জবাবে ইসরায়েলের আশদুদ শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড। রোববার রাতে অন্তত 10টি রকেট হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহত হলেও নিহতের খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েল দাবি করছে বেশিরভাগ রকেট প্রতিহত করায় বেশি ক্ষতি হয়নি তাদের। এমন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করতে রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় হামাসের হাতে থাকা 59 জিম্মির মুক্তি ও গাজায় চূড়ান্ত জয়ের বিষয়ে প্রাধান্য পাবে বলে জানিয়েছে নেতানিয়াহু নিজেই। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 14 বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননেও ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।